যিনি এখানে শুয়ে আছেন এনার অনেক অলৌকিক কেরামতি সম্পর্কে আমরা শুনেছি মুরব্বীদের কাছ থেকে। মানে এক বছর ছিল উনি এখানে মৃত্যুবরণ করার পর থেকে আধ্যাত্মিকভাবে গাছটি উঠেছে এখান থেকে। এখন বর্তমান 3টে গাছ আছে, 3টে গাছের ভিতরে একটাই তেনোটা মাজার হিসেবে পরিচিত কিন্তু এই ঐতিহ্যবাহী গাছটি আর কি। শীতের কথাই আসে কভার করে নিয়ে যায়, কভার নিয়ে যায়। আমরা ইতিপূর্বে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও আপলোড করেছিলাম, তা হচ্ছে খাটিয়াপুরের একটি ঐতিহ্যবাহী একটি গাছ নিয়ে আমরা একটি প্রতিবেদন ইতিপূর্বে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম এবং সেই গাছের ঐতিহ্যবাহী যে বিষয়গুলো আছে, মূল যে বিষয়গুলো আছে, এই বিষয় সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। তো আজ আমরা আবারও একটি আধ্যাত্মিক চমক একটি গাছের নিচে আমরা দাঁড়িয়ে আছি। এটি হচ্ছে তবকপুর ইউনিয়নের উমানন্দ তেঁতুলতলা 7 নং ওয়ার্ডের মধ্যে অবস্থিত এই গাছটি। তো এই গাছটি সম্পর্কে আজ আমরা বিস্তারিত কিছু বিষয় তুলে ধরবো। তার আগে একটি কথা জানিয়ে রাখি যে এই গাছটি তো প্রায় অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে মান্যত করার জন্য। আসলে এই গাছটিতে কেন তারা মান্যত করার জন্য আসে এই সম্পর্কে আমরা একজন প্রতিবেশী পেয়েছি, আমরা তার সঙ্গে আমরা কথা বলবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন? সালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আসলে আপনার বাসা তো এই সাইডে না? এই সাইডে আমার জায়গাতে আর কি গাছ, আপনার জায়গার মধ্যে গাছ। জায়গার ভিতরে আর কি এই গাছের কি কি গল্প আছে গাছে? গল্প শুনছি আর কি। এখান জায়গা একটা হুজুর আছে, তার ওসিলে কিছু দোয়া হয়, বারবার কিছু মান্যত করে, আইসে বহু দূর থেকে মানুষ আসে করে দোয়া খায়রত করিয়ে চলে যায়। এই যে গাছটি যে আছে, এই হুজুর যে গাছের মধ্যে ছিল, ওই গাছে ছিল কি বা হুজুরের কোনো কবর ছিল এমন? হ্যাঁ, কবর ছিল আর কি, শুনছি আমি আর কি কবর ছিল। ওই কবরটা ছিল ছই বাঁধা আর কি, সেটাও শুনছি। এখন বর্তমান 3টে গাছ আছে এখানে, 3টে গাছের ভিতরে একটাই তেনোটা আর কি। এইভাবে হয়েছে গাছ 3টে, কবর তার নিচে আছে, ছই বাঁধা আছে কবর। তো এই গাছটির ঠিক নিচের মধ্যে, এটা কিন্তু সম্পূর্ণ টোটালটাই কবরস্থান। তো এই গাছটির নিচের মধ্যে যে পীর ছিল তার কবর আর কি। এই গাছটির নিচের মধ্যে তার কবর, এই কবরের মধ্য থেকে এই গাছটি উত্তীর্ণ আর কি। আসলে আমরা একটা বিষয় আপনাদের কাছে জানতে চাই, তা হচ্ছে যে এই যে গাছটি যেখানে দাঁড়িয়ে আছে, গাছটি তার নিচে যে কবর ছিল, এই গাছটি কি আধ্যাত্মিক ভাবে গড়ে উঠছে না? ওই আব্বাসের চারিতে গাছটা গড়ে উঠছে আর কি, ওই গাছটা গাড়ানো নয়, ওখান থেকেই গাছটা উঠে গেছে, এটাই শুনছি। দর্শক, আপনারা শুনলেন যে গাছটি যে দাঁড়িয়ে আছে, এই গাছটি কিন্তু আধ্যাত্মিক ভাবে এখান থেকে গাছটি উঠেছে। তো সাইডে আপনারা যাকে দেখতেছেন, আপনারা কম বেশি সকলেই তাকে চেনেন। ইনি ইসলামী আন্দোলন বাংলাদেশ উলিপুর উপজেলা শাখার জয়েন্ট সেক্রেটারি। এই কাছাকাছি ইনার বাসা। অনেক লোকজন বিভিন্ন জায়গা থেকে এই গাছের মধ্যে মান্যত করার জন্য আসে। এ সম্পর্কে ইনি কি জানেন, আমরা এই বিষয়টি আপনাদের সামনে আমরা তুলে ধরতেছি। তো আমরা যে বিষয়টা জানি যে কোনো বিষয় যদি আমাদের জন্মের আগে হয়, এটা আমরা ইতিহাস হিসাবে আমরা পরিচিত লাভ করি। তো এই গাছ সম্পর্কে যদি আমরা কিছু স্মৃতিচারণ বা ইতিহাস বলতে যাই, এই গাছটি এখানে দাঁড়িয়ে আছে ব্রিটিশের সময় থেকে। তো মুরব্বীদের থেকে যতটুকু শুনছি, 90 বছর 80 বছর এমন অনেক মুরব্বীর কাছে শুনছি। আমারও আব্বা এই গত সালে ইন্তেকাল করছেন, উনিও 90 বছর প্লাস। তো আমরা যতটুকু জানি, তো প্রথমে যদি আমরা ইতিহাস স্মৃতিচারণ করতে যাই, আল্লাহ তাআলার দিকে রুজু করি, ইসলামের দিকে আমরা যাই, তাহলে দেখবো যে আল্লাহ তাআলার যে সমস্ত ইবাদত প্রাপ্ত ব্যক্তি ছিলেন, ওলি আল্লাহ, গাউস কুতুব, নবীদের মাধ্যমে যে সমস্ত ইতিহাস স্মৃতিচারণ করি, তার নাম আমরা বলি মুজিজা। আর ওলামায়ে কেরাম, হক্কানি ওলামায়ে কেরাম, পীর মাশায়েখ, তাদেরকে ইসলামের পরিভাষায় কেরামত আমরা বলে থাকি। তো যিনি এখানে শুয়ে আছেন এনার অনেক অলৌকিক কেরামতি সম্পর্কে আমরা শুনেছি মুরব্বীদের কাছ থেকে, যে এনার এখানে যখন কবর, এই এলাকায় বাস করতেন, কোথায় থেকে আসতেন তখনকার মুরব্বীরা জানতো না, তবে আল্লাহওয়ালা লোক ছিলেন। এনার অনেক কেরামতি আছে, তার মধ্যে একটা কেরামতি যদি আমি বলতে যাই, যে এনার নাকি ছেলে 2জন ছিল। একজন ছেলে রাস্তায় দাঁড়িয়ে ছিল, তো কিছু মানুষ হাদিয়া তোফা নিয়ে ওনার কাছ পর্যন্ত আসতেছে। মানে যে এখানে এখানে যিনি শুয়ে আছেন, যিনি এখানে মৃত্যুবরণ করছে, এই হুজুরের 2জন ছেলে ছিল। 2জন ছেলে ছিল। তো ছোট ছেলে অথবা বড় ছেলে এটা আমরা ওইভাবে পরিষ্কার বলতে পারবো না। তো একজন ছেলে ওই কাঁঠাল নিয়ে আসতো মানুষ ওনার দরবার পর্যন্ত, এই স্থানে, এখানেই ওনার ঝুপড়ি ছিল, এখানেই
উনি নামাজ বন্দিগি ইবাদত বন্দিগি করতেন। তো ওই ছেলে রাস্তার মধ্যে নাকি বলতো যে আপনি কি নিয়ে যাচ্ছেন, যে তোমার বাবার কাছে আমরা কাঁঠাল নিয়ে যাচ্ছি। তখন উনি নাকি বলছিল যে কাঁঠালটা আমি একটু খাইতে পারি কি, দেখো তোমাদের দরবারে তো নিয়ে যাবো তোমার আব্বার কাছে, তো তুমি দেখো। তো যাই হোক ওই কাঁঠালটা ভেঙে ওই ছেলে খাইছি। খাওয়ার পরে আবারও আল্লাহর নাম নিয়ে বলছে এটা নিয়ে আমার বাবার কাছে যান। তো এই ব্যক্তি এখন মনে করতেছে যে ইনি খাইলো এখানে আর কিছু অংশ নিয়ে যাবে, এটা কেমন হয়। কিছু দূর আসার পরে ব্যাগটা খুলে দেখে কাঁঠাল যেমন তেমনই আছে, যেমন তেমনই আছে। এটা আমাদের মুরব্বীদের কাছ থেকে শোনা। তো যাই হোক আমি স্পষ্ট এতটুকু বলতে পারি যে ইনি অবশ্যই নিশ্চিত একজন আল্লাহর ওলি ছিলেন। এনার ওসিলায় আমাদের এলাকায় অনেক প্রভাব আমরা ওনার কেরামতি আমরা দেখেছি। এক সময় আরো একটা ঘটনা একটু আগে যে মুরব্বী বললেন যে এই পাকিস্তানের সময় এক সময় কলেরা বসন নামে একটা রোগ ছিল, পুরা এলাকা সারা দেশব্যাপী এই রোগটা ছিল। তো এখান থেকে ওই সময় কিছু আজানের ধ্বনি নাকি লোকজন শুনতে পাইতো। মানে তখন উনি জীবিত ছিলেন না, উনি তখন চলে গেছেন দুনিয়া থেকে। তো মুরব্বীরা বর্ণনা করছে যে আমাদের এই এলাকায় হয়তো না, তো ওই তৎকালীন সময় অনেক মানুষ তো এখানে আসি, ওনার এখানে আসি জিয়ারত করি, আল্লাহ তাআলার কাছে চাইতো, বাকি ওনার কাছে না। ওনার কাছে চাওয়াটা পুরোটা ইসলাম বিদ্বেষী এবং শিরকের কাজ। তো এখানে ওনার আসি আল্লাহ ওনাদের ওসিলায় আল্লাহ তাআলার কাছে চাইছিল। তো দেখা গেছে যে সেই সময়ের যে রিপোর্টটা, যে পুরো এলাকায় আমাদের উমানন্দ এই 7 নাম্বার বা আশেপাশে এই তহপুর ইউনিয়নে অনেক এলাকায় আমাদের বসন্ত রোগ ছিল না। এছাড়া সারা বাংলাদেশ ব্যাপী এই রোগটা বিস্তার তৎকালীন জামানায় ছিল। তো এর থেকেও আমরা যা হলো অনুভব করছে মুরব্বীরা যে নিশ্চিত একজন আল্লাহর ওলি ছিলেন। এই আর পরবর্তী বিষয় হচ্ছে কি যে এই যে লোকজন যে মান্যত করার জন্য এখানে যে আসে, যে তারা কি এখানে শুধু জিকির করে না, ওই যেমন মোমবাতি আগরবাতি তারপর হচ্ছে আপনার দুধ চিনি এমন কিছু এখানে দিয়ে যায়, এমন কিছু এ সম্পর্কে আপনি কি জানেন? না, বিষয়টা হচ্ছে যদি আমি ওই খেদমতের দিকে আপনাকে একটু বলি, তাহলে আমি প্রথমে বলবো যে কিছুদিন আগে মরহুম নুরুজ্জামান মিস্ত্রি, আপনিও চেনেন ওনাকে, প্রায় এই বছর যে কিছুদিন আগে মাহফিল হলো, এই বছর নিয়ে প্রায় 47 বছর ধরে এখানে মাহফিল হয়। দেশ বরণ্য অনেক শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম এখানে আসেন, এনাকে ওসিলা করে আমরা দোয়া করি। মাহফিল শেষে তাবারক দেওয়া হয়। হ্যাঁ, এই তাবারকে পুরা এলাকায় স্বতঃস্ফূর্ত ভাবে আনন্দ চিত্তে সকলেই সেখানে আমরা অংশগ্রহণ করি সাধ্য অনুযায়ী। তো আমরা দেখেছি যে আল্লাহর ফজল করমে এখানে যদি কেউ মান্যত করে, মান্যত বলতে একটা শরীয়তের একটা বিধান আছে। মান্যত বলতে এমনটা না যে এখানে এসে সেজদা দিবে, এখানে মম জ্বালাবে, যেমনটি একটু আগে আপনি বললেন মোমবাতি জ্বালাবে, এরকম না। এখানে যদি কেউ নিয়ে আসে সেগুলো আমাদের এলাকার, আমরাও ছোটবেলা থেকে খেয়ে আসতেছি, আমরা খাই। বাকি এখানে কেউ সেজদা বা এখানে ওই রকম আল্লাহ শরীয়ত বিরোধী কোনো কাজ এখানে আমরা হইতে দিই না, আমাদের মুরব্বীরাও হইতে দিত না। বাকি ওনার ওসিলা আমরা দোয়া করি। ধন্যবাদ আপনাকে। আসলে আপনি গাছটি সম্বন্ধে অনেক চমৎকার একটি তথ্য দিয়েছেন এবং ব্যতিক্রম একটি গল্প কিন্তু যা আপনারা শুনলেন। আমাদের তবকপুর ইউনিয়নের মধ্যে অবস্থিত ঐতিহ্যবাহী একটি গাছ, এই গাছটি সম্বন্ধে অনেকেরই কিন্তু অজানা। কিন্তু পাশাপাশি আপনাদেরকে আমি আরেকটা বিষয় জানি রাখি, এরকম এমন কোন শিরকি কাজ কিন্তু কি গাছটির মধ্যে করা হয় না, যে সেজদা দেওয়া। আপনারা ইতিমধ্যে শুনলেন যে সেজদা দেওয়া, তারপর হচ্ছে এই যে মোমবাতি আগরবাতি জ্বালানো, তো এগুলো কিন্তু এখানে কিন্তু করে না কিন্তু। তো আপনি আসলে অনেক তথ্য, সুন্দরভাবে অনেক তথ্য দিয়েছেন। তো এই দেশবাসীর উদ্দেশ্যে আপনি কি বলবেন আর কি? আমি এতটুকু বলবো যে আমরা একেবারেই প্রত্যন্ত এলাকা এটা, যেটা হলো কুড়িগ্রাম জেলার অলিপুর উপজেলা তবকপুর ইউনিয়নের 7 নং ওয়ার্ড। তো আমি নিজের থেকেও অনেক উদ্যোগ কয়েকবার নিয়েছিলাম যে এই এলাকা মানে এই কবর বা এই মাজারের পাশে একটা কবরস্থান করা যায় কিনা। এতে করে আমাদের বড় ভাইরা বা আমাদের মুরব্বী যারা আছে অনেকেই একমত ছিল যে আমরা করব। তবে আমাদের ওই একেবারেই গ্রাম অঞ্চল, এখানে আমার বড় ধরনের কোনো ডাক্তার বা ব্যারিস্টার বা বড় কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা বা ব্যবসায়ী, হ্যাঁ, এই সমস্ত দানবীর না থাকার কারণে আমরা এটা সংস্কার করতে পারছি না। যদি কোনো সহৃদয়বান ব্যক্তি, দেশ ও দেশের বাহিরে যারা আমাদের ভাইয়েরা আছেন, কেউ যদি এটার ব্যাপারে যদি একটু উদ্যোগ নিত, তো বাকি আমরা শ্রম দিয়ে, এলাকাবাসী আমরা স্বতঃস্ফূর্ত ভাবে শ্রম দিয়ে এটাকে সংস্কার, খুব সুন্দর একটা পরিচ্ছন্ন জায়গাতে আমরা পরিণত করার, বা পাশাপাশি একটা কবরস্থান আমাদের এই 7 নং ওয়ার্ডে উল্লেখযোগ্য কোনো সম্মিলিত কোনো কবরস্থান নেই। যদি কেউ এই সম্পর্কে যদি আমাদেরকে সহযোগিতা করতো, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ থাকতাম এবং আশা রাখি এই কবরস্থানটা যদি এভাবে আমরা করতে পারি, তো এই মাজারটি, এই আল্লাহওয়ালাদের কবর, এটাও খুব পরিচ্ছন্ন ভাবে আমরা রাখার
আমাদের জন্য মানে সহজ হইতো।